বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা কাছে থাকা স্বামী অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনার স্বামী অথবা আপনার স্ত্রী দূরে থাকুক আর কাছে থাকুক, এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে দেখা যাবে ওই স্বামী স্ত্রী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ হয়ে যাবে, অথবা সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগলপাড়া হয়ে যাবে, আপনার প্রতি উত্তেজিত থাকবে, আকৃষ্ট থাকবে, আপনি ছাড়া আর কাউকেই তার ভালো লাগবে না। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক মা বোনেরা রয়েছেন যাদের স্বামী একেবারেই অবাধ্য, অথবা দেখা যায় অনেক ভাইও রয়েছেন যাদের স্ত্রী একেবারেই অবাধ্য। স্ত্রী সকলের কথা শুনলেও স্বামীর কথা শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে, অথবা স্বামী সকলের সাথে ভালো ব্যবহার করলেও স্ত্রীর সাথে এমন ব্যবহার করে থাকে দেখে মনে হয় এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু। যে সকল ভাই বোনেরা এই সকল সমস্যার মধ্যে রয়েছেন, জীবনে একবার হলেও এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন, সারা জীবনের জন্য আপনার স্বামী এই জীবনে বেঁচে থাকতে আর কোনো নারীর দিকেও ফিরেও তাকাবে না, আপনি ছাড়া তার চোখে আর কাউকেই ভালো লাগবে না। যদি কোনো ভাই এই আমলটি করতে পারেন, তার স্ত্রী সারা জীবনে কখনো পর পুরুষের দিকে তাকাবে না, আপনি ছাড়া অন্য কারো কথা শুনতে তার ভালো লাগবে না। যখনই আপনি আপনার স্বামী অথবা স্ত্রীর জন্য এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারবেন, তখন দেখতে পাবেন আপনার স্বামী অথবা স্ত্রীর কান সবসময় আপনার কথাই শুনতে চাইবে, তার দুটি চোখ শুধু আপনাকে দেখতে চাইবে, তার জিহ্বা আপনার সাথে কথা বলতে চাইবে, তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হবে, তার কাছে মনে হবে তার জীবনে সবচাইতে উত্তম স্ত্রী সে পেয়েছে, অথবা কোনো স্ত্রীর জন্য যদি এই আমলটি করেন তার কাছে মনে হবে এই জীবনের শ্রেষ্ঠ একজন মানুষ তার স্বামী হিসেবে পেয়েছে। শুধুমাত্র এই আমলটিকে আপনাকে সঠিকভাবে করতে হবে। আপনি দেখতে পাবেন এই আমলটি করার পরে আপনার স্বামী অথবা স্ত্রীর মনে আপনার জন্য এমন প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে, এক মুহূর্তের জন্য সে আপনাকে ছাড়া থাকতে পারবে না। আপনার সাথে কথা বলার জন্য এমনভাবে পাগলপাড়া থাকবে, আপনার সাথে এত মিষ্টি ভাষায় সুন্দর করে কথা বলবে যা এর আগে আপনি কখনোই দেখেননি। তবে এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবেই আপনাদেরকে করতে হবে, একটু যেন এদিক সেদিক না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনি দেখবেন এই আমলটি যখন আপনার করা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনার স্বামী যদি ঘর থেকেও বের হয় আপনার সাথে পরামর্শ করবে, কথা বলবে। আপনি যদি বলেন বের হওয়ার জন্য তাহলে সে বের হবে, যদি স্ত্রীকে বলেন এখানে বসে থাকার জন্য সে বসে থাকবে। যা করতে বলবেন একেবারে কোনো রকম প্রশ্ন ছাড়াই সেই কাজটি সে তৎক্ষণাৎ করে দিবে। এগুলো কিন্তু মূলত করবে আপনার প্রতি তার প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ থেকে। আপনারা প্রায়ই দেখবেন যে আমাদের সমাজে পরকীয়া এবং স্বামী অথবা স্ত্রীর অন্য কারোর সাথে সম্পর্ক থাকার কারণে সুখের সংসারগুলো ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। আর যে সকল ভাই বোনেরা এই সমস্যার মধ্যে রয়েছেন, এই আমলটি যেভাবে বলছি করে দেখেন, ওই সংসারে আর কখনোই অশান্তি সৃষ্টি হবে না। একে অপরকে ছাড়া আর কিছুই বুঝবেন না, সেটি আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল বিশেষ পরীক্ষিত আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার আগে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে কোনো আমল সাথে সাথে কার্যকর হওয়ার জন্য এবং শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আমল করার শুরুতেই যে কাজটি করবেন সেটি হচ্ছে সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার এবং তাহসিন করে যদি কোনো আমল করেন 100% কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই আমলটি করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে জাই নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে নিজের শরীরে সুগন্ধি মেখে অথবা আপনার সামনে কিছু আগরবাতি জ্বালিয়ে তারপরে হচ্ছে এই আমলটিকে করবেন। আমল করার সময় যদি স্ত্রীর জন্য আমল করেন স্ত্রীর চেহারার কথা মনে মনে চিন্তা করবেন, আর যদি আপনি স্বামীর জন্য আমল করেন তাহলে স্বামীর চেহারার কথা মনে মনে চিন্তা করবেন। এই আমলটি করার জন্য আপনি প্রথমে 7 টুকরা সাদা কাগজ নেবেন, প্রতিটি টুকরার মধ্যে একটি করে হরফ লিখবেন। একটি
টুকরার উপর ফা লিখবেন, তারপর আরেকটির উপর জিম লিখবেন। এইভাবে যে 7টি হরফ দেওয়া আছে 7টি সাদা কাগজের উপরেই 7টি হরফ লিখবেন। এরপর আপনি যে কাজটি করবেন, প্রতিটি হরফের চারপাশে গোল করে আমি যে কথাগুলো বলবো এখন সেই কথাগুলোকে আপনি লিখবেন। যদি মনে করেন যে আপনি আরবি লিখতে পারেন না, তাহলে আপনি লিখবেন বাংলাতে, হে এই হরফের দাসেরা, তোমরা আমার স্বামী অমুকের ছেলে অমুককে, অথবা আমার স্ত্রী অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার বাধ্য এবং বশ করে দাও, আমার প্রেমে পাগলপাড়া করে দাও, আমার প্রতি আকৃষ্ট করে দাও, এক্ষণে এক্ষণে, জলদি জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এখন আপনারা যদি মনে করেন যে এই কথাগুলোকেই আপনারা আরবিতে লিখতে পারবেন, তাহলে আপনারা লিখবেন তওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযিল আহরুফ বিজাওবি ওয়া তাইজি ওয়া ইহরাকি কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া লিসানি ওয়া শাহওয়াতুন ফুলান বিন ফুলানাতুন লিআজলি নিকাই আল ফিরাশি আলুহা আলুহা আলাজালু আলাজালু সাতু সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। ঠিক প্রতিটি হরফ লিখবেন, হরফের চারপাশে এভাবে গুল করে যে কথাগুলোকে বললাম বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন। আপনার সুবিধা অনুযায়ী যেভাবে আপনার ভালো হয় সেভাবে আপনি লিখবেন। আর এই আমলটি যদি আপনারা মনে করেন যে কোনো সময় করতে পারবেন, তবে উত্তম সময় যদি আমলটি শুরু করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কোন সময়গুলোতে স্বামীকে বাধ্য বশ করার, প্রেমে পাগলপাড়া করার, আকৃষ্ট করার, উত্তেজিত করার আমল শুরু করতে হয় সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যখন আপনাদের 7টি সাদা কাগজের মধ্যে 7টি হরফ এবং চারপাশে গুল করে এই যে কথাগুলোকে বললাম আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন, এইভাবে যখন লেখা শেষ হয়ে যাবে তখন আপনি চেষ্টা করবেন এই সাদা কাগজের উপরে কিছু আগরবাতির গোড়া ভেঙে দেওয়ার জন্য, অথবা অল্প করে সুগন্ধি আতর অথবা সেন্ট মেখে দেওয়ার জন্য। এবং আপনারা অবশ্যই এই আমলটি করার আগে ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন, এই 7টি কাগজের মধ্যে যে কাগজের উপরে এই ফা হরফটি লিখেছেন ওই হরফটিকে আগুনে ফেলবেন। ওই মুহূর্তে এই যে চারপাশে গুল করে যে কথাগুলোকে লিখেছেন এই কথাগুলোকেই 3 বার বলবেন এই হরফ লেখা কাগজটি আগুনে পড়ে যাওয়ার হচ্ছে সময়। এরপর আপনি দ্বিতীয় হরফটিকে আপনি আগুনে ফেলবেন এবং ওই মুহূর্তে 3 বার এই কথাগুলোকে বলবেন। এইভাবে প্রতিটি হরফ লেখা তলসামকে আগুনে পোড়াবেন এবং 3 বার করে গুল করে যা লিখেছেন সেগুলো আপনি মনে মনে বলবেন। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনার আমল শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন। এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। সে কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক, আল্লাহ তাআলার রহমতে সারা জীবনের জন্য ফলাফল পাবেন। এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।